22 আর আমি কেন তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। 23 আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না, এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। 24 এরূপ করলে নিশ্চয় আমি স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। 25 নিশ্চয় আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। 26 তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার কওম যদি জানতে পারত। 27 আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। 28 আর আমি তার মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য পাঠাইনি, আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না। 29 তা ছিল শুধুই একটি বিকট আওয়াজ, ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। 30 আফসোস বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে, তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। 31 তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি? নিশ্চয় তারা তাদের কাছে ফিরে আসবে না। 32 আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাজির করা হবে। 33 আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আমি তাকে জীবিত করেছি এবং তা থেকে শস্য দানা উৎপন্ন করেছি, অতপর তা থেকেই তারা খায়। 34 আর আমি তাতে খেজুর ও আঙুরের বাগান